জন্য নিজের চুল প্রদান ষষ্ঠ শ্রেণীর অস্মিতার। বাবা মায়ের কাছে সে শুনেছিল ক্যান্সার আক্রান্তদের চুল পড়ে যায়, তারপর থেকে তার প্রখর ইচ্ছা জাগে ক্যান্সার রোগীদের চুল দান করবে সে। সেই মাফিক এবার নিজের চুল কুরিয়ার করে ওয়েস্ট বেঙ্গল হেয়ার ডোনেশনের ঠিকানায় পাঠিয়ে দেয় অস্মিতা। মা বাবার কাছে শুনেছি ক্যান্সার আক্রান্ত মানুষদের চুল পড়ে যায়, সেই জন্য আমি ভাবলাম আমার তো বড় বড় চুল আছে, যদি কিছুটা কেটে তাদের সাহায্য করতে পারি। এমনই কথা শোনা গেল সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গলায়। ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায়, এই ভাবনা থেকেই ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন সোনারপুরের বাসিন্দা অস্মিতা দাস। আরও ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথায় চুল না থাকা দেখে বহুবার প্রশ্ন করেছিলেন কেন চুল নেই। ক্যান্সার আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যান জেঠু। বাবা ও মায়ের কাছে ছোট্ট অস্মিতা শুনেছিল ক্যান্সার হলে মাথার সব চুল পড়ে যায়। অস্মিতার মা সুমিতা দাস জানান ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড়, বারবার কাটার কথা বললেও সে রাজি হয় না। বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টি জানতে পারার পর সে চুল দান করতে চায়, যদিও সেই সময় খুব একটা বড় ছিল না অস্মিতার চুল। চুল আরও খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা, তারপরেই সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। তার আশা তার এই চুল ক্যান্সার আক্রান্তদের কাজে লাগবে। অস্মিতার মা সুমিতা দেবী সাংবাদিককে জানান ওর এত বড় বড় চুল হয়ে গিয়েছিল যে চুল কাটতেই চাইছিল না। শেষে ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা তাকে শোনাই, সে চুল কাটতে রাজি হয়। তারপর প্রায় 2-3 বছর পর অস্মিতা চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের দান করলো। ওর সিদ্ধান্তটা আসলে ওর চুল খুব বড় ছিল, সে কাটানোর চেষ্টা চলছিল, কিন্তু ও কিছুতেই রাজি হবে না। তো এইসব করে যখন ওকে আমি এই সমস্ত ব্যাপারগুলো বললাম যে ক্যান্সার পেশেন্টরা নানাভাবে অসুখে ভুগছে, যখন তাদের ওষুধের কারণে তাদের সব চুল পড়ে যাচ্ছে, তারা বিব্রত বোধ করছে সেই চুল পড়া অবস্থায় নিজেদেরকে দেখতে। তখন ও বললো তাহলে কি করা যায়। ও বললো, আমি তখন ওকে বলেছিলাম যে এরকম উইগ বানানো হয় ন্যাচারাল চুল দিয়ে, তো আমাদের যাদের বড় চুল আমরা যদি দিই, ডোনেট করি, তাহলে উইগ বানাতে সুবিধা হয়, এবার তারা সেগুলো ইউজ করতে পারে ক্যান্সার পেশেন্ট যারা। তো এটা বলার পর ও বললো মা তাহলে আমি দেবো। তাহলে কিন্তু এটুকু ছোট চুল তো হবে না, আরো বাড়াতে হবে। তখন ও আরো বড় করলো বেশ কিছুদিন ধরে। তারপর রিকোয়ার্ড লেন্থে যখন পেলাম তখন ও বললো মা এবার তাহলে দিয়ে দিই চলো। তো ওর ভেতরে এই ভাবনাটা এসেছিল যে আমার জন্য যদি কারো কাজে লাগে, আমার কোনো জিনিস যেটা আমার এক্সট্রা আছে সেটা দিয়ে আমি যদি কাউকে হেল্প করতে পারি। তো এইভাবেই আর কি, কথার মাধ্যমেই ওর মধ্যে এই জিনিসটা চলে এসেছিল। ও তখন ওর জেঠুকে দেখেছিল ক্যান্সারে যখন ভুগবে, তখন ও বলেছিল জেঠুর চুলগুলো কেন এরকম হয়ে যাচ্ছে। তাও ধরুন 2-3 বছর আগে থেকে ওর মধ্যে এই চিন্তা ভাবনাগুলো আসছে। আমি আমার মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে। তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে, তো আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে। তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না, তাই জন্য তাদের একটু সাহায্য করার জন্য আমার এই চিন্তা করলাম। এটা কুরিয়ার করে দেওয়া হবে, এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন, একটা ওয়েস্ট বেঙ্গলে একটা আছে ওইখানে, বাড়িপুরের ওখানে আছে। আমি ক্লাস 6-এ পড়ি, লায়ন্স কালেক্টর গ্রেটার বিদ্যা মন্দির স্কুলে। আমার নাম অস্মিতা দাস। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো
ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডায়মন্ডোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।